হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমি আজকে আমার গ্রামের বাড়িতে আসছি। আমার একটা কলার বাগান আছে। আমি খেতে কলা গাছ লাগাইছিলাম। আসলে এখন কলা গাছের কি সর্বশেষ অবস্থা একটু দেখে আসি, কারণ অনেক দিন আসা হয় না। বৃষ্টির প্রচুর বৃষ্টিপাত, এবং আমরা জানি যে বেশি বৃষ্টি হলে কলা গাছের অনেক সমস্যা হয়। চলেন দেখি কি অবস্থা। আমাদের এই এলাকায় আহ পাট উৎপাদন হয় অনেক। আসলে বর্ষা সিজনে ধান আর পাট ছাড়া আহ, অন্যান্য ফসল আসলে কমই হয়। এই জায়গাটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 3-4 মিনিট লাগে আহ, যাইতে। অনেক কাদা। এই যে মানুষজন ধান রোপণ করছে, প্রচুর কাদা। ও মাই গড। এই যে আমার কলার বাগানে আসলাম, দেখি কি অবস্থা। কলা গাছের একটু পরিষ্কার করতে হবে। আসলে এই সবই হচ্ছে আপনার, আমরা বলি সবরি কলা, আপনারা কি বলেন আমি আসলে জানি না। সবরি কলার জাত। কিছুটা কাজ করতে হবে। অনেক ঘাস হয়েছে আর কি, কিন্তু এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। বৃষ্টি কমলে আমি নেব, নতুন লোক নিয়ে পরিষ্কার করতে হবে কলার গাছ। দেখ, এই হচ্ছে অবস্থায় যে কিছু কিছু জায়গায় পরিষ্কার করা হয়েছে, কিছু কিছু জায়গা নতুন করে ঘাস হয়েছে প্রচুর। দেখ, যারা মোটামুটি কলা গাছের আবাদ সম্পর্কে জানেন বা কলা চাষের পদ্ধতি জানেন, তাদের কাছ থেকে মতামত আশা করছি। যে আমার এই বাগানের যে যতটুকু দূরত্বে আমি গাছগুলো লাগাইছি, সেগুলোতে ঠিকমতো ফলন হবে কিনা একটু জানাবেন। বের হয়ে যায় মশা, অনেক মশা। যাদের বাড়ি গ্রামে তারা হয়তো জানেন এই বর্ষাকালে কিন্তু আপনার অনেক জোক হয়, জোক। যদিও আমাদের জন্য আতঙ্কের না, কিন্তু নতুন প্রজন্ম এই জোক দেখলে হয়তো ভয় পাওয়ার কথা, বা অনেকে জোক চোখেও দেখে নাই। কলা গাছের পাশেই আমাদের আমাদের বাঁশ ঝাড় দেখা আপনাদেরকে। এই যে হচ্ছে আমাদের বাঁশ ঝাড়। আসলে এই রাস্তায় মানুষজনের যাতায়াত খুব কম, এই কারণে একটু জঙ্গল হয়ে আছে। এই হচ্ছে আমার বাঁশ বাগান।
তো ঠিক আছে ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।